চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ রাতে তিনি রওনা হবেন, আগামীকাল পৌঁছবেন রাজ্যপাল চোপড়াতে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও যাচ্ছেন চোপড়াতে। বিএসএফ আউটপোস্টের কাছে মাটি চাপা পড়ে 4 জন শিশু মৃত্যুর ঘটনা গত 12 ফেব্রুয়ারি জানিয়ে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। আগামীকাল যাচ্ছেন রাজ্যপাল চোপড়া। রুমা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, এর আগে তৃণমূলের প্রতিনিধি দল তারা রাজ্যপালের সঙ্গে দেখা করে চোপড়ায় যাওয়ার দাবি জানিয়েছিলেন। আগামীকাল যাচ্ছেন রাজ্যপাল। দেখো, জানিয়ে রাখি, গত সোমবারে রাজ্যপাল গিয়েছিলেন সন্দেশখালী যাওয়ার পর থেকেই বারবার প্রশ্ন উঠছিল যে তিনি চোপড়া কেন যাচ্ছেন না। এই নিয়ে কিন্তু শাসক দলের যারা প্রতিনিধি দল তারাও রাজভবনে গিয়েছিলেন এবং বারবারই তাকে বলা হয়েছিল যে তিনি যেন চোপড়া যান। এবং চোপড়াতে যে ঘটনা ঘটেছে 4 শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখনো উত্তাল রয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন উঠেছিল সন্দেশখালী যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চোপড়াও যেতে যান। এখন রাজভবন সূত্রে খবর যে রাজ্যপাল চোপড়া যাচ্ছেন, কালকে পৌঁছবেন এবং আজকে রাতেই দার্জিলিং মেলে তিনি রওনা দিচ্ছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে রাজ্যপাল যেহেতু কোচিতে গেছেন এবং তিনি আজকেই ফিরে আসছেন, আজকে দুপুরেই ফিরে আসছেন কলকাতায় এবং আজকেই তিনি রাজভবনে আসার পর রাতেই তিনি রওনা দেবেন চোপড়ার উদ্দেশ্যে। এবং যেহেতু দুদিন আগেই কিন্তু শাসক দলের প্রতিনিধি দল গিয়েছিল রাজভবনে এবং তাদেরকে যখন বলা হয়েছিল সেখানে বিএসএফ এর যে তাদের যে নেগলিজেন্স সেটাও উল্লেখ রাজ্যপালের থাকে এবং রাজ্যপালের উল্লেখ করার পর তাকে বলা হয় যে তিনি যাতে চোপড়া ভিজিট করেন। সন্দেশখালী নিয়ে যখন প্রশ্ন হচ্ছিল যে তিনি সন্দেশখালী যেতে পারেন, কেন চোপড়া যাচ্ছেন না, সেক্ষেত্রে এখন যে খবর পাওয়া যাচ্ছে তিনি চোপড়াও ভিজিট করবেন, চোপড়ায় যাচ্ছেন, আজকে রাতে রওনা দিচ্ছেন, কালকে পৌঁছবেন তিনি সেখানে এবং অবশ্যই সেখানে এই সমস্ত স্পট ভিজিট করবেন এবং স্পট ভিজিট করার পর তিনি কি বলেন সেদিকে আমাদের নজর থাকবে। একেবারে ধন্যবাদ রুমা। সন্দেশখালীতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপির জাতীয় অধিবেশনে এই নিয়ে বিশেষ প্রস্তাব আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 7ই মার্চ বারাসাতে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। তিলকে তাল বানাচ্ছেন, পাল্টা অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির জাতীয় অধিবেশনেও এবার উঠে এলো সন্দেশখালীর প্রসঙ্গ। সন্ত্রাস নিয়ে বিশেষ প্রস্তাব আনলেন অমিত শাহ, আর সেখানে শুরুতেই রয়েছে সন্দেশখালীর কথা। বলা হয়েছে সন্দেশখালীতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের লাগাতার টার্গেট করে সাধারণ মানুষের আওয়াজকে হিংসা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানেই শেষ নয়, আগামী 7ই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সেই সময় সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বারাসাতে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। মহিলাদেরকে নিয়ে মূলত সভা হবে, তার সাথে অন্যান্যরাও থাকবেন, কিন্তু মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে এই অত্যাচারকে কোনোভাবে সহ্য করা যায় না এবং তার প্রতিবাদ জানাতে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, মহিলাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন, সন্দেশকালীন মা বোনেদের সাথে থাকার বার্তা দিতে যাচ্ছেন। প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে, ইডিকে সাথে নিয়ে ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। লোকসভা ভোটের আগে রণকৌশল ঠিক করতে ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় অধিবেশনের রবিবার ছিল শেষ দিন। সেই মঞ্চ থেকেই এদিন বিরোধী জোট ইন্ডিয়াকে আক্রমণ শানাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গলায় একাধিকবার শোনা গেল তৃণমূল নেত্রীর নাম। ममता दीदी का लक्ष्य भतीजे को सीएम बनाना। हिंसा कहां होती है? कौन से राज्य में पॉलिटिकल हिंसा होती है? बंगाल सैकड़ों कार्यकर्ता मौत के घाट उतार दिए गए। हमेशा चुनाव में धांधली, गपलेबाजी और हिंसा होती रही। किसका वहां राज है? ममता दीदी का राज है। কোনো মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয়। নারী নির্যাতন, গণধর্ষণের অভিযোগ, বিঘার পর বিঘা জমি দখল, চাষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরি, কাজ করিয়ে প্রাপ্য পারিশ্রমিক না দেওয়া, সন্দেশখালীর তৃণমূলের ত্রিমূর্তি শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে এমনই ভয়ঙ্কর সব অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। अपने वोट के लिए ममता क्रिमिनल लोगों को शेल्टर दे रहे हैं। आप सबको मालूम है संदेशखाली का शेख शाहजहां टीएमसी का गुंडा जो महिला लोग का अपमान किया है, निर्यातन किया है। हमारा महिला मुख्यमंत्री ममता बनर्जी वेस्ट बंगाल असेंबली में खड़े होकर आज वो गुंडा क्रिमिनल शेख शाहजहां को समर्थन करते हैं। लेकिन पश्चिम बंगाल में असली चित्र है संदेशखाली।
और सारा पश्चिम बंगाल आज संदेश खाली है। বিজেপির সর্বভারতীয় ভিত্তিতে যেভাবে অবিজেপি রাজ্যগুলোর নেতাদেরকে লক্ষ্য করে ইডি সিবিআই দিয়ে তলব করে, আহ্বান করে, আর বিজেপিতে যোগ দিলে তারা তখনই সব কিছু থেকে মুক্ত হয়ে যায়, সেই পন্থা অবলম্বন করে যদি সত্যই সারা দেশব্যাপী একই ধরনের পরিকল্পনা চালু হতো, তাহলে দেখা যেত বিজেপি সব দলকে ছাড়িয়ে 1000 কদম আগে আছে। এদিকে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এদিন সেন্ট্রাল এভিনিউ ও শোভাবাজার মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। অন্যদিকে একই ইস্যুতে বঙ্গ বিবেক নামে একটি সংগঠনের উদ্যোগে সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল হয়। হাঁটেন বিজেপি পন্থী বিশিষ্টজনেরা। আশাবুল হোসেন, সুদীপ্ত আচার্য ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।